আজকেও রাস্তায় বেরিয়েছিলাম, যেখানেই দেখা হচ্ছে সোনালিদি রোগা হয়েছে, সোনালিদি রোগা হয়েছে। বেশ ভালোই লাগছে সোনালিদি। আমিও এখন বসে বসে একটা কমেন্ট পড়ছি, পিঙ্কি রয় চৌধুরী লিখেছে, আমি তোমার থেকে শুনেই অর্ডার করেছিলাম, এখন খাচ্ছি 7 ডেজ হলো, শরীরটা আগের থেকে অনেক হালকা লাগছে, থ্যাংক ইউ সোনালিদি এইভাবে মানুষের পাশে থাকার জন্য। আর বহুদিন ধরেই তো আমি শুভজিতেরটা খাচ্ছি, স্লিমিং টি বলো, আর এসিবিটা হলো ধরো 2-3 মাস ধরে খাচ্ছি। কিন্তু এই যে কদিন ধরে মানে প্রায় 1 মাস হলো আমি একদম খাওয়া দাওয়াটাকে পুরো রেস্ট্রিক্ট করে দিয়েছি, মিষ্টি একদম খাচ্ছি না, বাইরের খাবারটাকে অ্যাভয়েড করছি, বাড়িতেও একটুখানি কার্বোহাইড্রেট জাতীয় খাবারগুলোকে একটুখানি অ্যাভয়েড করছি। তো এই কদিনে না আমি নিজের রেজাল্টটা এত ভালো বুঝতে পারছি, তোমরাও ভালো বুঝতে পারবে। কেন যখন না আগে ভিডিও হতো এই সাইড থেকে আমার ফেসটা দেখালে এগুলো এত চাবি লাগতো, ছবি উঠলে ভীষণ গালফালগুলো ভারী লাগতো, চাবি ফেসের জন্যই আমাকে দেখতে আরও বেশি মোটা লাগে স্ক্রিনে। কিন্তু এখনও যখন ভিডিও হচ্ছে সাইড থেকে কোনাল দেখছি নিচ্ছে বা ছবি তুলছে, তখন কিন্তু আমার এই গালের এই চাবিনেসটা না চলে গেছে, মানে এগুলো বসে গেছে। খুব হ্যাপি। তো তোমরাও যদি পুজোর আগে নিজেকে মেনটেন করতে চাও বা কিছুটা ওয়েট লুজ করে একদম পুজোর আগে ঝরঝরে তকতকে হয়ে যাও, তো অবশ্যই কিন্তু তোমরা এই এসিভিটা আর স্লিমিং টিটা ইনটেক করা শুরু করে দাও। কিছুই করতে হবে না, শুধু মিষ্টিটাকে অ্যাভয়েড করো, ময়দা জাঙ্ক ফুডগুলোকে অ্যাভয়েড করো, দিনে 3 বার এই স্লিমিং টিটা খাও আর দিনে 2 বার করে এসিভিটা ইনটেক করো। 1 মাসের মধ্যে কিন্তু ভিজিবল রেজাল্ট কিন্তু তোমরা পাবেই পাবে, গ্যারেন্টি।